হাই এভরিওয়ান, আজকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা মানে ভোরবেলা 6:30 থেকে। সুদীপ বাড়িতে ঢুকেছে ভোর 6:30টার সময়। 2-3 দিন ধরে ওর অফিসে কাজের ব্যস্ততা চলছে। রিসেন্টলি প্রগতি ময়দানে দিল্লিতে যে ট্রেড ফেয়ারটা চলছিল, তো সেটাতে এন্ড আপ হয়ে গেছে। তো এখন আবার নতুন করে একটা ইন্টারন্যাশনাল মানে একটা ফেয়ার অ্যারেঞ্জ হয়েছে। তো সেখানে ওর অফিস থেকে স্টল নেওয়া হয়েছে, তো সেখানে একটু ভাগাদড়ি চলছে ওর। তো সকালবেলা বলছে এসে যে আমাকে একটু চা করে দাও। ফার্স্টে বললো ব্ল্যাক কফি, তারপরে বললো মানে দুধ চা। আমি বললাম কিচ্ছু না, জাস্ট লিকার চা করে দিতে পারি। তো আদা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার চোখ মুখের অবস্থা, না ঘুমিয়ে ফুলে গেছে। ও বলছে কী করে এত মুখ ফুললো, চোখগুলো মানে জ্বলছিল, আমি চোখ খুলেও তাকাতে পারছিলাম না, সারা রাত তো জেগে রয়েছি। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো সেইটাই বলছিলাম, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তখন মনে হচ্ছিলো যেন কেউ একটু হট অয়েল মাসাজ করে দিলে মাথাটার মধ্যে ভালো লাগতো। তো সেই নিয়েই কথা বলছিলাম। আর তার মধ্যে সুদীপের কি করে স্ট্রাগল গেছে সারাটা দিনের সেটা বলছিল। রাত 3টের সময় বাড়ি ফিরেছে, রাত 2টোর সময় বাড়ি ফিরেছে। তো এইভাবে আর এখানে হাইওয়েতে গাড়ি চালালে না আমার প্রচণ্ড ভয় করে আমার, যে কী করে বাড়িতে ফিরবে সেই চিন্তা করতে থাকি আমি। তো সেই কিভাবে কাঁপছিল ঠান্ডায় সেইটাই গল্প করছে। আর তার মধ্যে এদিকে চাও রেডি হয়ে গেছে, একটু কড়া করেই চা করেছি। তো কফি দুধ চা কিছুই করে দিইনি, কারণ ওইগুলো খেতে চাইছিল, বাট অম্বল হয়ে যাবে বলে আমি ওগুলো করিনি। জাস্ট কড়া করে লিকার চা করেছি, আমার জন্য 1 কাপ বানিয়েছি। তারপরে মানে কোনো রকমভাবে আমি শুতে পারলে বেঁচে যাই। সুদীপ বলছে চা খেতে হবে না, তুমি শুয়ে পড়ো। বললাম না, আমি চাটা খেয়েই শুতে যাই। আর তারপরে ও শুয়ে পড়েছিল। তো এই 2 কাপ চা রেডি করে নিয়েছে, আমি বিস্কিট দিয়ে খেয়েছি কারণ খিদেও পাচ্ছিল একটু। আর সুদীপ কেক দিয়ে খেয়েছে। তো বলছে যে হিটারটা চালাওনি কেন? তা আমি বললাম হিটার আর চালাতে ইচ্ছা করছিল না, ভুলেও গেছি। একা ঘরে থাকলে দেখবে অনেক কিছু খেয়াল পড়ে না। তো এই হচ্ছে সেই টাইমিং, 6:30টার সময় ঢুকেছে। 10 মিনিটের মধ্যে চাটা কমপ্লিট হয়েছে। বলছে যে তুমি তাহলে শুয়ে পড়ো, আমি তাহলে একটু বসি। আনলাম না, তুমিও এখনই শুতে যাবে? তো ওকে জোর করেই আর কি বলেছে যে শুতে হবে, কারণ কিনা আবার বলবে যে অফিসে বেরোতে হবে তাড়াতাড়ি, জেগেই নাহলে বসে থাকবে। আর এদিকে হিটারটা সেট করে দিচ্ছে। এত ঠান্ডা, মার্বেলের ঘরে তো ঠান্ডা হবার কথাই। আর আমারও মানে পা হাত পা পুরো মানে ঠান্ডা বরফ হয়ে গেছিলো। মানে ইচ্ছা করছিল না যে হিটারটা বের করে আবার বার করাই ছিল, মানে আর কি ইচ্ছা করছিল না যে আবার সেটা করি। কেন একা ঘরে না এইসব হিটার ফিটার চালাতেও আমার ভয় লাগে, কারণ কখন কোথা দিয়ে কী হয়ে যাবে না হয়ে যাবে। তো একটু হিটারটা চালানোর পরে একটু শান্তি পেলাম। তো দুজনে মিলে কিছুক্ষণ বসে একটু কথা বলছিলাম, রাস্তায় কীরকম সিচুয়েশান এই ঠান্ডার সময়। হাইওয়েতে তো মানে সমস্ত লরি ট্রাকগুলো যায় না। তারপরে দেখলাম একটু ভোরের আলো ফুটেছে, তো একটু বাইরে গিয়ে একটু ভিডিওটা করলাম। কি সুন্দর লাগছিল চারিদিকটা। তখনও সূর্যি মামা ওঠেনি, মানে এরকম আর কি। উঠে তো গেছে, তাও এরকম একটা লাল আলোর ছটা, আকাশে নীল নীল রং, তো এরকম খুব ভালো লাগছিল দেখতে। তা আমি একটু ভাবলাম ভিডিও করি তোমাদের জন্য। আর দিল্লিতে মেট্রো না 6টা থেকে 6টা কি 6:45 থেকে স্টার্ট হয়ে যায়। এক একদিন তো 5:30 থেকে দিল্লি মেট্রো চলে। ওদের হয়তো সেরকম কোনো শিডিউল থাকে। তো ওমা দেখি মেট্রো চলছে। গরমকালে দেখেছিলাম যে ঠিক আছে মেট্রো চলছে 5:30 6টা থেকে, বাট শীতকালেও দেখছি এত সকালে মেট্রো চালু হয়ে গেছে। এত সুন্দর লাগছিল আকাশটা তখন। কিন্তু দাঁড়ানোর উপায় নেই, বারান্দায় কনকনে ঠান্ডা। মানে 1 সেকেন্ড দাঁড়ালেই বোধহয় ঠান্ডা লেগে যাবে, কারণ আমার ঠান্ডা লেগেওছে হালকা করে। মানে তার জন্য অনেক কিছুই প্রিকশন নিচ্ছি যাতে ঠান্ডাটা আবার বসে না যায়। তো এই সেই মেট্রো চললো তার গন্তব্যে। তো এই একটু ভিডিও করে সঙ্গে সঙ্গে পালাতে পারলেই বেঁচে যাই। তারপর দেখি পেছন পেছন আবার সুদীপও এসে হাজির। বলছে দাঁড়াও তাহলে একটু কিছুক্ষণ আমিও দাঁড়িয়ে থাকি। বললাম না না, ঠান্ডা লেগে যাবে, চলো। এতক্ষণ করে জার্নি করে এসে আবার বারান্দায় দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। তারপরে 7টায় গেলাম অ্যাটলাস শুতে। 10:30 সময় মধ্যে উঠে গেছি। 10:30টার মধ্যে আমার পরোটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা, বানিয়ে ফেলেছি। আটা মাখাই ছিল, মেখে রেখেছিলাম। আর এরকম আলু ফুলকপি কড়াইশুঁটি টমেটো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, যাতে সকালবেলা উঠে কিছু অন্তত খেতে পারে। কারণ আমি জানি এরপরে আবার ওই নয় অফিসে যাবে, নয়তো ওই এক্সিবিশন হলে যাবে। তো ভাত হয়তো খেতে চাইবে না, তার জন্য পরোটা আর এরকম ফুলকপি আলু দিয়ে বাটি চচ্চড়ি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এইভাবে বাটি চচ্চড়ি যেরকম হয় না মিষ্টি মিষ্টি করে, তো সেরকম বসিয়ে দিয়েছি। আর রুটিটা করিনি, ভাবলাম একটু পরোটা করি। একটু ট্রায়াঙ্গেল শেপে পরোটা করেছি আর গোল পরোটা করেছি।
তো ওই পরোটাটাও হয়ে গেছে তার মধ্যে। তারপরে সমস্ত হয়ে যাওয়ার পরে ঘুম থেকে ডেকেছি ওকে, তখন বাজে 11:30। তো তখন উঠে খেলো, খেয়ে দিয়ে তার মধ্যে ফোন চলছে, অবিরত ফোন চলছে অফিসের। মানে পরোটাটাও যেই অবস্থায় দিয়েছি তার থেকে মানে ঠান্ডা তো হয়ে গেলে শক্ত হয়েই যাবে, এরকম গরম গরম খাবার দিয়েছি। সেই লাস্টে আড়াইখানা খেয়ে বলছে আধখানায় পুরো শক্ত হয়ে গেছে বুড়ি, আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার প্ল্যাটার। এই ত্রিকোণ পরোটাগুলো আমি ঘন্টা পরোটা বলে থাকি, আমার খুব ভালো লাগে। মাকে ছোটোবেলায় অনেক আবদার করেছি, মা অনেক প্রত্যেকবারই বানিয়ে দিত। আর এই হচ্ছে আলুর তরকারি, আলু ফুলকপির তরকারি, আর টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি। তারপরে 12টা বেজে গেল এই করতে করতে, খেতে খেতে। তারপরে স্নান টান করে ঘরের কাজকর্ম সেরে ঠাকুরটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এই ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে না, ঠাকুর ঘরটা পুরো আলাদা করে রয়েছে সেট আপটা। বাট এখনও সুইচ বোর্ড এগুলো সব ঠিক করা বাকি, কিছু কিছু সুইচ বোর্ড একটু নষ্ট। আর এই হচ্ছে আমার গামছা মেলে রেখেছি, ঠাকুরের গামছাটা আমার পরে সরিয়েও নিয়েছি, ওখানে থাকে না আমার ঠাকুরের গামছা। এই হচ্ছে ঠাকুর ঘরটা, ছোট স্পেস কিন্তু ঠাকুর ঘরের জন্য এনাফ স্পেস। তো এইভাবে হচ্ছে এখন জোগাড় করে চলছে, এইভাবে স্পাইক দিয়ে টিউব সেট করেছি, এইভাবে ঠাকুর ঘর রয়েছে আপাতত। ঠাকুরটা দিয়ে নিয়েছি, ততক্ষণে সুধী বলছে আমাকে বেরোতে হবে, আমি কিছু খাবো না, আমি বেরিয়ে যাই। তো এইভাবেই চললো সারাটা দিন।